স্বাগত। এবার পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে কারফিউ, নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা গেছে যে উপদ্রব আইন বলবৎ করার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দেওয়া হয়েছে। দুঃখিত, আবার একটু কারেকশন করে দিচ্ছি, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে কারফিউ নয়, উপদ্রব আইন বলবৎ করার দাবি এবার উঠেছে। দাবি জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই চিঠি দিলেন তিনি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় অশান্ত পরিস্থিতি, কারণ জানো যে গত এই ওয়াকআপ আইন নিয়ে যেমন হয়েছে, তার আগে দুর্গাপূজার সময় হয়েছে। এখন ওয়াকআপ আইন নিয়ে তো মুর্শিদাবাদে কি চলছে যে দেখছই, আমরা দেখাচ্ছি। তো এই নিয়ে বিজেপির যে পুরুলিয়ার যিনি সাংসদ আছেন জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি আজকে একটি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সেখানে তিনি লিখেছেন যে এই যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে, বাংলার যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে, সেখানে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট জারি করা হোক, অর্থাৎ উপদ্রুত আইন, যেটা আমরা বাংলায় বলি, সেই উপদ্রুত আইন জারি করা হোক। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা। তিনি কেন লিখলেন? তিনি লিখেছেন যে গত মুর্শিদাবাদে যে চলছে, জানো যে গত কয়েকদিন ধরে পরিস্থিতি, গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সেই পরিস্থিতি কিন্তু এখনো কিন্তু সেখানে অনেক জায়গায় নিয়ন্ত্রণে যে আছে, মানে এটা শুধু পুলিশ আছে, বিএসএফ আছে বলে, কেন্দ্রীয় বাহিনী আছে বলে এখন অনেকটা নিয়ন্ত্রণে। কিন্তু যেই কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, আশঙ্কা যে আবার গোলমাল হবে এবং একটা সম্প্রদায়ের মানুষ আর একটা সম্প্রদায়ের মানুষের উপর হামলা করছে। এটা শুধু এই রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটছে এবং বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে এটা ব্যাপকভাবে হচ্ছে। এবং সেক্ষেত্রে তিনি রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন যে রাজ্য সরকার ইনঅ্যাক্টিভ, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং সেই বেসিসে কিন্তু তিনি দাবি করেছেন যে এই উপদ্রুত আইন জারি করা হোক রাজ্যের তোমার বাংলাদেশ সীমান্তের জেলাগুলোতে। এবং গতকাল জানো যে দুজনের একটি সম্প্রদায়ের দুজনের বডি পাওয়া গেছে, মৃতদেহ পাওয়া গেছে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদেরকে হত্যা করা হয়েছে। এরপরেই কিন্তু যে এই প্রশ্ন উঠছে যে মুর্শিদাবাদে তাদের বাড়ি, অর্থাৎ এই জঙ্গিপুরে বাড়ি, যে এখানে আরেকটা সম্প্রদায়ের উপর দীর্ঘদিন ধরে হামলা করছে। এটা নতুন, কিন্তু এখন ওয়াকআপ আইন নিয়ে কিন্তু একটা বেড়ে গিয়েছে। তাই এই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা তাদের এগিয়ে আসা উচিত এবং তাদের রাজ্যের সঙ্গে কথা বলে, কারণ সেই সঙ্গে এটার মূল কারণই কিন্তু একটা যে বাংলাদেশ সংলগ্ন এরিয়া, প্রচুর বাংলাদেশি লোক ঢুকে পড়ছে। যেহেতু বলা অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী, গতকালই অভিযোগ করেছে যে বাংলাদেশের লোকেরা ঢুকে পড়ছেন। এখন তৃণমূল শাসক দল তারাও অভিযোগ করছেন বহিরাগতরা ঢুকে পড়ে এই অশান্তি করছে। এবং সেই সঙ্গে সিমি যে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন বা জঙ্গি সংগঠনের পর তারাও কিন্তু এখনো অ্যাক্টিভ রয়েছে। তাই এই পরিস্থিতি দাঁড়িয়ে এই নর্থ ইস্টের যেমন কয়েকটি রাজ্যে এই যে উপদ্রুত আইন চালু আছে, যেটা অসমের এখন অনেকটাই, এখন বোধহয় দু তিনটে জেলায় আছে, বাকিটা 32টা জেলায় কমেও তুলে নেওয়া হয়েছে। মণিপুরে কিন্তু উপদ্রুত আইন জারি আছে কিছু জায়গায়, অর্থাৎ নর্থ ইস্টের অনেক জায়গাতেই আছে। এবং সেই অবস্থা দাঁড়িয়ে পরিস্থিতি যাতে আগামী দিনে আরো ঘোরতর না হয়, আরো ভয়ঙ্কর না হয়ে ওঠে, সেই জন্য কেন্দ্রীয় সরকারের উচিত যে এখানে কিন্তু উপদ্রুত আইন জারি করা। কারণ এখানে অবস্থা অত্যন্ত খারাপ। প্রতিদিন দেখা যাচ্ছে যে এই ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। আরেক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট করছে অযথা, বিভিন্ন কারণে। এটা লেগেই আছে পশ্চিমবঙ্গে। তাই তিনি এই দাবি আজকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি এই পুরো তথ্য দিয়ে, অর্থাৎ তিনি আজকে দাবি করেছেন। সেই সঙ্গে মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরে যে অশান্তির ছবি, গত কালো রাত্রে অশান্তি হয়েছে, তার ছবিও তিনি এবং বিস্তারিত দিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আজই চিঠি দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক, না হলে সীমান্তবর্তী জেলাগুলোতে আমাদের অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। তাই উপদ্রুত আইন জারি করলে সেখানে পরিস্থিতি অনেক স্বাভাবিক থাকবে, নর্থ ইস্টের মতো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং কেন্দ্রীয় সরকারও নিয়ন্ত্রণ করতে পারবে। এবং সেই দাবিটি কিন্তু তিনি এই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ দাবি জানানো হয়েছে, পুরুলিয়ার বিজেপি সাংসদ এই দাবি জানিয়েছেন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে তিনি সমস্তটা বিষয় তুলে ধরেছেন। তবে পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলিতে উপদ্রব আইন বলবৎ এবার করে কিনা কেন্দ্রীয় সরকার, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।